আজকে একটা জিনিসকে শেষ করে দিব। দুনিয়ার মধ্যে মানুষকে যে জিনিসের ভয়ের মধ্যে রাখতো, সব সময় ভীত ভয়ে স্বতন্ত্র থাকতো, সেটা হলো মউত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মউতের একটা আঘাত নিয়ে আসবে। একটা দুম্বা বা একটা ভেড়ার আকৃতি নিয়ে আল্লাহ দরবারে উপস্থিত। আল্লাহ করে বলবেন যে মানুষরা তোমরা শোনো, পৃথিবীর বুকে যে ভয়টা তোমাদের কাজ করতো, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে যে জীবটা উপস্থিত করেছে, নাম হলো মউত। তোমরা যে জান্নাতি, চিরকাল জান্নাতে থাকবে, যাবে, শান্তিতে থাকবে, আর কোনদিন তোমাদের মউত হবে না। এই জাহান্নামে তোমরা চিরকাল থাকবে, জাহান্নামে যাবে, আর তোমাদের কোনো মউত হবে না। সেজন্য বলেছে যে জান্নাত আবাসকে আযার নাবাসত, জাহান্নাম যাকে আরামে নাবাসত, জাহান্নাম যাকে আরামে নাবাসত। বলে জান্নাত শান্তি আর শান্তি, আরাম আর আরাম, আনন্দ আর আনন্দ। এখানে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, মুসিবত থাকবে না। আর জাহান্নাম, এখানে যত রকমের দুঃখ, কষ্ট, মুসিবত থাকবে। এদেরকে কোনো দিন আর শান্তির কোনো দিক দেখানো হবে না। হ্যাঁ, জাহান্নামে পার্টিশন থাকবে। জান্নাত জাহান্নামের মাঝখানে মাঝে মাঝে জানালা থাকবে। জানালা দিয়ে উকি দিয়ে জাহান্নামীরা জান্নাতি পথে এত আরামে আছি, আমরা বড় কষ্টে আছি, ক্ষুধায়, পিপাসায়, কষ্টে পড়েছি, আমাদেরকে একটু কিছু খেতে দেবেন কি? আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ 8 নম্বর পৃষ্ঠা 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, আমাদেরকে কিছু খেতে দেবে নাকি, একটু দাও, বড় কষ্টে আছে, দুঃখে আছে। তো আল্লাহ তাআলা বলবে, তারা বলবে, জবাব দিবে, আজকে তোমাদের জন্য কোনো কিছু দেওয়া যাবে না। এই সবগুলি আমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদের জন্য এই সবগুলি হারাম করে দেওয়া হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। এরপরে যখন জান্নাতীদেরকে জান্নাতের পাশে, জাহান্নামীদেরকে জাহান্নামের পাশে রেখে বলা হলো, এই বান্দারা আর বান্দিরা শোনো, আজকে তোমাদের ভীতি ভয় থেকে মুক্ত করতে এই মউত নামক জীবকে আমি মউত দিয়ে দিলাম। জান্নাতীরা চির জান্নাতে থাকো, আর জাহান্নামীরা চির জাহান্নামে যাও। এই সময় জান্নাতীরা আনন্দের চোখে কেঁদে ফেলবে, আনন্দের চোখে চোখ বেয়ে পানি পড়তে থাকবে। আর জাহান্নামে তারা তাদের ভয় আর চিন্তায় তাদের চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তে থাকবে। বলবে, আজ তো আর কোনো নিস্তার নাই, কোনো আর পথ নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন। সবাই বলি আমিন। আবার সবাই বলি আমিন। একটা হুজুর আসা পর্যন্ত একটু কথা বলছি, যে আমি হাসরের মাঠের একটা কথা বলছিলাম। আমাদের যে বিচার হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে একটা ঘটনা ঘটায় দেখাছেন দাউদ আলাইহিস সালামের যুগে। আপনারা শুনতে চান? শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন তো মুরব্বিরা? এই কথাটা বলি, হুজুর আসলে আমি ছেড়ে দেবো, আমি তো তেমন কিছু না। হুজুর অনেক সুন্দর দামি দামি হাদিস কোরআনের কথা বলবে, আপনারা শুনবেন। তো এরকম ভাবে লোকেরা চিন্তা করত যে হাসরের মাঠে কিয়ামতের দিন মানুষদেরকে কিভাবে বিচারের সম্মুখীন করা হবে, কিভাবে বিচারের কাঠগড়ায় উপস্থিত করা হবে। আজকে তো আমরা আরামে আরামে ঘুরতেছি, চোর বদমাই ভালো মন্দ সবগুলি একসাথে মিশে চলতেছি। বলে ঘটনা জানার জন্য, এইটা বোঝার জন্য যে হাসরের মাঠে কিভাবে বিচার করবেন, একটি কথা বলি যে বানি ইসরাইলের একটি ঘটনা। মিশরের বানি ইসরাইলের ঘটনা। মিশরে যে মিশরের একজন লোক ছিল, তার সুন্দরতা এরকম ভাবে গাভী ছিল। সেই গাভীটা এত সুন্দর, এত দামি, কোটি কোটি টাকা দিয়ে তাকে সাজায় দিত, আর প্রতি সকালবেলা মাঠে ছেড়ে দিত। মাঠে ঘুরে ফিরে চড়ে খেয়ে আসতো, আর বাড়িতে আসলে আবার তাকে এরকম ভাবে এসি এয়ার কন্ডিশনের ঘরে রেখে দিত। এরকম ভাবে যে গরুটা এরকম ভাবে
প্রতিদিন মাঠে চড়ে খায় বেড়ায়। কিন্তু একদিন আর এই এলাকার মধ্যে দুজন লোক ছিল। দাউদ আলাইহিস সালাম জানতেন দুজন মা ছেলে বড় কষ্ট করে দিন অতিবাহিত করে, কিন্তু তাদের আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কোনো কমি নাই। প্রায় 50 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করে। দাউদ আলাইহিস সালামের যুগের এই খবর হলো হঠাৎ করে একদিন ওই গরু ওই দুজন মা এবং ছেলের বাড়িতে গেল। গিয়ে দরজায় দাঁড়িয়ে বলল, ও গো বাড়ির মালিক, তোমরা কে আছো? আমি তোমাদের জন্য এসেছি। আমি গরু, আমি তোমাদের জন্য হালাল, তোমরা আমাকে জবাই করে খাও। এই কথা বলতে পারবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলার হুকুমে তাবে আল্লাহ যাকে যা বলবে তাই হবে। কোন ফায়াকুন বললেই হয়ে যাবে। সুতরাং এরকম ভাবে প্রথম দিন বলল তারা কষ্টে আছে। এই দিন একটা নিয়ম ছিল, তারা প্রতিদিন রোজা রাখত। আর ওই মা এবং ছেলের বাড়িতে তাদের বাবা আগে মারা গিয়েছে। একটা আনারের গাছ ছিল, দুইটি বড় বড় আনার ধরত আর আনার দুটো ছিঁড়ে তার রস বের করে মা এবং ছেলে খাইত। আবার পরের দিন রোজা রাখত। সন্ধ্যার সময় দুটি আনার সকালে ধরত, সারাদিনে বড় হয়ে সন্ধ্যায় বড় হয়ে যেতে এনে খাইত। একদিন মা তার ছেলে দুজন বসে আছে। ছেলে বলে, মা আমরা বহুদিন পর্যন্ত এই একই আনারের রস খাইতেছি, একই প্রকারের খেতে খেতে আমাদের বিরক্তি এসেছে। যদি আল্লাহর কাছে একটু দোয়া করতাম তাহলে বিভিন্ন রকমের খাবার পেতাম। মা বলে, বাবারে তুমি যে কথা বলেছ আর বলো না। দুনিয়াতে মানুষ বহুত কষ্টে আছে, আমাদেরকে আল্লাহ প্রিয় করে নিয়েছে, ভালোবেসেছে। দুটি আনার সকালে ধরে বৈকালে তা পরিপক্ক হয়ে যায়, তার রস খেয়ে আল্লাহর ইবাদত করি। তুমি এ কথা বলো না। কিন্তু ভাগ্যে কি পাস যে বলছে, পরের দিন তো আল্লাহর কাছে দোয়া করে নাই, পরের দিন তাকে সকালবেলা আনার ধরে নাই, আনার কাছে নাই। ছেলে ভাবলো যে আমি কথা বলে ভুল করেছে। মা বললো, তুই কেন বললি? এখন তো গাছে আর কোনো ফল ধরলো না। বলে, ঠিক আছে, না খেয়ে পানি খেয়ে রোজা রাখলাম। সেদিন রাখলো। দ্বিতীয় দিন সেদিন থাকলো রোজা। পরের দিন এরকম ভাবে দেখলো, সেদিন আর আনার ধরে নাই। ওই গাভীটি সুন্দর গরুটি আস্তে আস্তে হেঁটে এই মানুষের বাড়িতে, মা এবং ছেলের বাড়িতে এসেছে। এসে বলে, বুড়িমা ও যুবক ছেলে শোনো, আমি গরু, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে তোমাদের জন্য হালাল হয়েছে, তোমরা আমাকে জবাই করে খাও। এ কথা শুনে আশ্চর্য হয়ে ছেলে বলে, মা দেখো আমাদের বাড়ির দরজায় একটি গরু এসেছে, তার গায়ে কত সুন্দর এরকম ঘেরা পান্না সাজানো, এরকম বলতেছে। বলে, বাবা না, তুমি ওই গরুকে ধরো না, তুমি নেও না। আবারও পরের দিন দেখতে পেলো যে আনার ধরে নাই। আবারও শুধু পানি খেয়ে রোজা রাখলো। ওই গরুকে পরের দিন আবার এসে বলে, এবার দরজায় নয়, এবার বাড়ির ভিতরে ঢুকেছে। ঢুকে বলে, ও আল্লাহর বান্দা বান্দিরা, গত কালকে তোমাদেরকে বলেছিলাম আমাকে জবাই করে খাও, কিন্তু তোমরা খাওয়া নাই। গতকালকে কিছু খেতে পাও নাই, আজকে পায় না। আমি বলতেছি যে আমাকে জবাই করে খাও, তোমাদের কোনো পাপ হবে না। বললো, না, এটা করা যাবে না। এভাবে দ্বিতীয় দিন, তৃতীয় দিনেও যখন কোনো ফল ধরলো না, এবার তৃতীয় দিন আবার ধরা যায়। সেই শুধু নয়, একবার ঘরের কাছে গিয়ে বসে বলে, আমি পড়ে গেলাম, এখন আমাকে জবাই করে না খাওয়া পর্যন্ত তোমাদের বাড়ি থেকে আমি বের হব না, আমি তোমাদের জন্য হালাল রয়েছি। মা ছেলে চিন্তা করলো, 3 দিন ওনার থেকে আর চলে না শরীর। গরুটাকে ধরেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবাই করেছে, কিছু গোশত নিয়ে খেয়েছে। আর এতে খবর হয়ে গেল, যে প্রভাবশালী লোক খবর দিল এই এলাকার মধ্যে যে কোন ব্যক্তি এত বড় সাহস আমাদের গরু ধরেছে, আর গরু খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে সন্ধ্যার পরে দেখে যে ওই মা ছেলে দুজন মিলে তারা গরু জবাই করেছে। তার সাজানো গোছানো সুন্দর গরুটি তাদের আঙ্গিনায় পড়ে আছে, কিছু গোশত কেটে নিয়েছে। বলে, তোমাদের কোন সাহস, আমাদের গরুকে ধরে তোমরা জবাই করে খেয়েছ? বলে, না, আমরা খেতে চাই নাই। এই ঘটনা সবগুলি বলল। প্রথম দিন আমরা এরকম আনার কাছে আসতে খাইতাম,
দ্বিতীয় দিন আসেনি, তৃতীয় দিন আসেনি, কিন্তু গরিব প্রতিদিন এসে বলে আমাকে খা, আমরা হালাল আছি। তৃতীয় দিন সহ্য করতে পারি না, আমরা জবাই করে এরকম কিছু গোস্ত খেয়েছি। বলে চাপে খুব কোথাকার গরুমাদের মানুষের সঙ্গে কথা বলে, বলে হ্যাঁ গরিব বলেছে আমরা খেতে চাইনি। তখন তারা ক্ষিপ্ত হয়ে গেল, প্রভাবশালী লোক বলে যা হয়, যার যা আইন করে তাই করে, চাইলে যাকে ইচ্ছা তাকে পিটায়, যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে যায়। ইতিপূর্বেও হয়েছে, বর্তমানে দেখা যায় প্রভাবশালী বাহাদুরি দেখায় কিনা বলে, এই বাহাদুরি তারা দেখাইতে ওই লোকটা বলল এই লোকের বাহাদুরি আমরা শুনতে চাই না। কেন